আমি খুব অসহায়। মানুষ অসহায়ের সুযোগ নিয়ে মানুষকে ঠকাচ্ছে। বন্ধুরা, একটা অসহায় পরিবারের খোঁজ নিতে হবে। যে এলাকায় ব্যবসা করতাম ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগে, ভূমিকম্পে ওইগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে। দাদা, দাদি, আমরা ওই লোকদের ওখানে যেয়ে দেখেছি। আসলে ওদের এখানে ফিউচার সিটিতে কিছুই নেই। ঠিক আছে, আমাদের যে তাঁবু আছে ওখান থেকে কিছু নিয়ে ওদের অন্তত একটা থাকার ব্যবস্থা করে দাও। ফিউচার সিটির লোকজন এত ভালো, তারা আমাদের এত সহযোগিতা করেছে আমরা কল্পনাও করতে পারিনি। পারমিশন না নিয়ে দোকান করেছিস? এত বড় সাহস তোদের? এই এলাকায় পারমিশন দিবে ডন্ডন। আচ্ছা ভাই, ডন্ডনকে? তোরা তো জানিস না, আমার এলাকায় কিছু করতে হলে তোদেরকে আমার পারমিশন নিতে হবে। ভুল হয়ে গেছে বস। তোদের কাছে যা টাকা পয়সা আছে ওগুলো আমার এখানে রেখে যা। বস, আমাদের টাকা পয়সা আপনার ছেলেপেলেরা সব নিয়ে নিয়েছে। যা, আবার নতুন করে শুরু কর। এদের দোকান কে ভেঙে দিয়েছে? ফিউচার সিটিতে নতুন ধান্দাবাজি। আমি খুব অসহায়। আমার সংসার চালাতে কষ্ট হচ্ছে। আমার ছোট্ট বাচ্চা রয়েছে, ওদের খাবার সংগ্রহ করতে পারছি না, এমনকি মাথা গোজার ঠাইটুকুও নেই। আপনি কেন অসহায়? আপনার কি কষ্ট হচ্ছে? আজকাল মানুষ অসহায়ের সুযোগ নিয়ে মানুষকে ঠকাচ্ছে। কি জানি বাপু, আমরা শহরের ওই বড় বাজারের কাছে একটি মাঠের পাশে আছি। আপনার সমস্যাগুলো আমরা ওইখানে যে দেখব। আচ্ছা বাবু, তোমরা চলে যাও, আমার জিনজিন তোমাদের ওখানে যাবে। বন্ধুরা, একটা অসহায় পরিবারের খোঁজ নিতে হবে। চলো যাওয়া যাক। বলে, আপনার কি সমস্যা? আমি আগে ভালো ব্যবসা বাণিজ্য করতাম, কিন্তু আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে। আমি এখন খুব অসহায় অবস্থায় আছি। এখন আমার সংসার চালাতে কষ্ট হচ্ছে। আমার বাচ্চাদের লেখাপড়া করাতে পারছি না। আমার মা অসুস্থ, তাকে চিকিৎসা করানো আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর কি কি সমস্যা হচ্ছে? আমরা আপনার জন্য কি করতে পারি? তোমরা আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও বাবা। আপনাকে কি ধরনের কর্মসংস্থান দিলে আপনার জন্য ভালো হয়? আমি তো আগে ব্যবসা করেছি, ফলের দোকান ছিল আমার। আমি তখন যে এলাকায় ব্যবসা করতাম ওই এলাকায় প্রাকৃতিক দুর্যোগে, ভূমিকম্পে ওইগুলো সব ভেঙে নষ্ট হয়ে গেছে। ওইখানে আমি এখন আর দোকান চালাতে পারছি না। সবকিছু ভেঙে বাড়ি ঘর তছনছ হয়ে গেছে। এখন আমরা ফিউচার সিটিতে এসে আশ্রয় নিয়েছি। এখন কি করব? তাহলে তো আপনার ব্যবসার আইডিয়া আছে। হ্যাঁ, আপনার তো অনেক ভালো একটা গুণ আছে, আপনি ব্যবসা বুঝেন। হ্যাঁ, উনি যেহেতু ফলের ব্যবসা করতেন, তাই যদি ওনাকে একটা ফলের দোকান দিয়ে দেওয়া হয় তাহলে আমি মাঝে মধ্যে ফ্রিতে ফল খেয়ে আসতে পারবো। তোর তো শুধু খাওয়ারই চিন্তা, সবসময় খাই খাই। খাওয়াতেই তো মজা। বেঁচে থাকার জন্য তো খাওয়া, না খেয়ে কি কেউ বাঁচতে পারে? আসলে আপনার তো অনেক সমস্যা। আমাদের বাসার খোঁজ কিভাবে পেয়েছিলেন? আমরা যখন অসহায় অবস্থায় এখানে এসছি তখন আমরা বাইরে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম।
তখন আমরা বলতেছিলাম যে আমরা ভিন্ন জায়গা থেকে এসেছি। ফিউচার সিটিতে আমরা কাউকে চিনি না, কাউকে জানি না। আমাদের কিছু সহযোগিতার দরকার। কার কাছে গেলে আমরা সহযোগিতা পেতে পারি? আশেপাশের লোক বলল তোমরা জিনজিনের বাসায় যাও, গেলে সহযোগিতা পাবে। তোমাকে দেখে বাবা আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। তোমরা এত কম বয়সে কিভাবে মানুষের পাশে এসে দাঁড়াও। তোমরা কিছু করতে পারো আর না পারো, তোমরা যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছ, এতেই আমাদের বুকটা আনন্দে ভরে গেছে। ঠিক আছে, আপনারা দুশ্চিন্তা করবেন না। আমরা যে কোনোভাবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য সমষ্টিগতভাবে চেষ্টা করব। দাদা, দাদি, আমরা ওই লোকদের ওখানে যেয়ে দেখেছি। আসলে ওদের এখানে ফিউচার সিটিতে কিছুই নেই। ওদের ঘরবাড়ি কিছুই নাই এবং ওদের ইনকামও নাই। এখন ওদের জন্য কি করা যায়? ঠিক আছে, আমাদের যে তাঁবু আছে ওখান থেকে কিছু নিয়ে ওদের অন্তত একটা থাকার ব্যবস্থা করে দাও। তারপরে দেখা যাক তাদের জন্য কি করতে পারি। ওদের জন্য আমি কিছু খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাডামের একটা কথা খুব মনে পড়ছে। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই হচ্ছে মানবিকতা। মানবিকতার গুণ অর্জন করাটা খুব জরুরি। ম্যাডাম আরও বলেছিল, মানুষ মানুষের জন্য। সবাইকে নিয়ে একটা মিটিং করা দরকার। একটা অসহায় পরিবার আমাদের এখানে এসেছেন। তাদেরকে একটা খোলা জায়গায় তাঁবু দিয়ে থাকার ব্যবস্থা করেছে জিনজিন ও তার বন্ধুরা। এখন এদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। কিভাবে এই মানুষগুলোকে আমরা আরো সহযোগিতা করতে পারি? তোমরা খুব ভালো কাজ করেছো। আচ্ছা, আমরা তাহলে সবাই মিলে একসাথে কিভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, এরকম আমরা একটা চিন্তা ভাবনা করি। ঠিক আছে, আমরা আমাদের সাধ্যমতো সবাই মিলে কিছু সহযোগিতা করব। যেহেতু তার ব্যবসা করার অভিজ্ঞতা আছে, সেহেতু ওকে কিছু টাকা দিলে ও নিশ্চয়ই ভালো করতে পারবে। ওরা যেটা করলে টিকে থাকতে পারবে তাই করুক। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ওদের ফলের দোকান ছিল, ওরা ফলের ব্যবসা করত। ওদেরকে ফলের দোকান নিলে ভালো হয়, তাহলে আমারও সুবিধা হয় ফল খেতে। হ্যাঁ, আমরা ওদের কাছে গিয়েছিলাম। ওদের কাছ থেকে আমরা শুনেছি ওরা ব্যবসা করত। ফিউচার সিটির লোকজন এত ভালো, তারা আমাদের এত সহযোগিতা করেছে, আমরা কল্পনাও করতে পারিনি। আমরা আবার ব্যবসা করে উন্নতি করতে পারবো। আমরা আমাদের খাবার দাবারের ব্যবস্থা করতে পারবো। এই ফিউচার সিটিতে না আসলে আমরা জানতাম না যে মানবতা কাকে বলে। মানুষের মধ্যে যে এত ভালো গুণ আছে, সেটা ফিউচার সিটিতে এসে আমরা বুঝলাম। আমাদের তো এখন ভালো সময় যাচ্ছে, আমরা এখন যা বলবো তাই হবে। আমরা এখন ইয়াং জেনারেশন, আমাদের বড় বড় বস আছে, আমরা এখন ক্ষমতায় আছি। এখন আমরা আমাদের যেভাবে ইচ্ছা সেভাবে নিজেদেরকে ধনী বানাবো, ফুর্তি করব। এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে হলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে। আমরা যেভাবে বলবো সেভাবে ব্যবসা করতে হবে। দোকানপাট, গাড়ি ঘোড়া, যেখানে যা চলবে না কেন, আমাদেরকে চাঁদা না দিলে আমরা কাউকে এগুলো করতে দেব না। চল আজকে একটু বাজারে ঘুরে আসি, বাজারের কি অবস্থা দেখি। সব দোকানগুলো থেকে চাঁদা উঠাতে হবে। এত বড় সাহস, এই এলাকায় দোকান করেছিস? পারমিশন না নিয়ে দোকান করেছিস? এত বড় সাহস তোদের? পারমিশন নিয়েছি। এই এলাকার কিছু ভালো মানুষ আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছে। এই এলাকায় পারমিশন দিবে ডন্ডন, সে যা বলবে তাই হবে। পারমিশন ছাড়া তোরা দোকান দিয়েছিস? তোদেরকে এখনই দোকান থেকে বের করে দেব। আচ্ছা ভাই, ডন্ডনকে আমাদের বলো, আমরা তার কাছ থেকে পারমিশন নিয়ে আসছি। আরে বেটা,
ডনডনকে চিনিস না? এই শহরে যাকে বলবি সেই দেখিয়ে দেবে। বস, আমাদের তো ভুল হয়ে গেছে। আমরা আপনার পারমিশন নিয়ে দোকান করতে পারি নাই। আসলে আমরা অনেক অসহায়। আমরা তো দোকান নিজেরা করি নাই। এই দোকান আপনাদের এলাকার লোকজনই করে দিয়েছে। তোরা তো জানিস না, আমার এলাকায় কিছু করতে হলে তোদেরকে আমার পারমিশন নিতে হবে। যদি পারমিশন না নিস, তোদের সুবিধা অসুবিধা দেখবে কে? এটা তো আমি দেখব, তাই না? ভুল হয়ে গেছে বস। তোদের কাছে যা টাকা পয়সা আছে ওগুলো আমার এখানে রেখে যা। আমরা তোকে দোকান চালানোর অনুমতি দিয়ে দেব। বস, আমাদের টাকা পয়সা আপনার ছেলেপেলেরা সব নিয়ে নিয়েছে, দোকানপাট ভেঙে ফেলেছে। এখন ওদেরকে বলেন ওটা ফেরত দিতে। যা যা, এখান থেকে যা। এরপরে দোকান করলে ওরা তো আর ডিস্টার্ব করবে না, আমি বলে দেব। যা, আবার নতুন করে শুরু কর। এভাবে চলতে থাকলে আগামী 2-3 বছরের মধ্যেই আমরা অনেক ধনী হয়ে যাব। আমরা অনেক সমস্যায় পড়েছি। আমাদের দোকানপাট সব ভেঙে দিয়েছে। আপনারা তো দোকান করে দিয়েছিলেন। স্যার, আপনার এলাকায় চাঁদাবাজি, এটা কিভাবে সম্ভব? বাঘের গুহায় ছাগলের হাতছানি। আমার এলাকায় কোনো চাঁদাবাজের অস্তিত্ব রাখবো না। ওই দারোগাকে বসতে দে। কি সমস্যা দারোগা বাবু, বলুন তো। এদের দোকান কে ভেঙে দিয়েছে? ফিউচার সিটিতে নতুন ধান্দাবাজি? না 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 না, আমরা তো মানুষের দোকান ঘর বাড়ি তৈরি করে দেই। আমি তোকে বলেছি যে যেখানে যা লাগবে আমি দেখব। তোরা আবার দারোগার কাছে গিয়েছিস। আপনি জানেন না, আমরা সমাজের উন্নয়নের কাজ করে থাকি। আমাদের কত কিছু করতে হয়, কত ছেলে পেলে আছে, এদেরকে আমাদের দেখতে হয়। বেকার ছেলেদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। এগুলোই তো আমাদের কাজ। আপনি এইভাবে আমাদেরকে বিরক্ত করছেন দারোগা বাবু। আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আপনাকে থানায় যেতে হবে। ছি ছি দারোগা বাবু, কি বলেন? মন্ত্রী সাহেবকে ফোন দে। এই নিন দারোগা বাবু, মন্ত্রী স্যারের ফোন। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। জি স্যার। এদের কেন ধরেছি? না স্যার, না স্যার। ও আচ্ছা স্যার, ভুল হয়ে গেছে, আমি দেখছি স্যার। জি স্যার। তাহলে যে কারা এই কাজটা করলো আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বাজারে যেয়ে ইনভেস্টিগেশন করে দেখছি। দারোগা বাবু, ফের যদি আপনি ইনভেস্টিগেশন ছাড়া কখনো আমার সীমানায় পা রেখেছেন, আপনার কিন্তু পার মাটিতে থাকবে না। তোমরা জিনজিনের কাছে যাও, সে তোমাদেরকে এটার ব্যাপারে সহযোগিতা করতে পারবে। ওরা আমাদের দোকানপাট ভেঙে দিয়েছে। আমাদের এলাকায় কেন এরকম হচ্ছে? এরা নিজেদেরকে কেন এত ক্ষমতাবান মনে করে? মানুষের ক্ষতি করে কোনোদিন ভালো মানুষ হওয়া যায় না। এত কষ্টের পর একটু সুখ পেতে যাচ্ছিলাম, কিন্তু কপালে সইল না। ক্ষমতাবান হওয়া যায় ঠিক আছে, কিন্তু এটা ক্ষণস্থায়ী। ঠিক আছে, আপনারা কাঁদবেন না, আমরা আছি, অবশ্যই এর একটা বিহিত হবে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
অদৃশ্য হয়ে ওদের গোপন খবর নিয়ে আসি। আরে আমরা তো জনগণের সেবক, জনগণকে তো সেবা করতে হবে। শুধু মানুষের কাছ থেকে ট্যাক্স নিলে হবে? শুধু ট্যাক্স নিয়ে কি চলতে হবে? মানুষের তো সেবাও দরকার আছে। হা 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 হা। বস, কি সেবা করব? এই যে এখন গরম পড়ছে, এখন কিছু খাবার স্যালাইন কিনে পানিতে গুলে একটা বিশাল সাইনবোর্ডে লিখে দিবি যে গরমের সময় আমরা মানুষকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করার জন্য স্যালাইন খাওয়াচ্ছি, জনসেবা করছি। মিডিয়াতে কভার করবি। জি বস, অবশ্যই করব। যেভাবে বলেছেন সেভাবেই করব। আমরা এরকম সমাজ সেবামূলক কাজ করব, এরকম কাজের ব্যবস্থা করবি। আমি যে উদ্বোধন করে দিয়ে আসবো। এই কি ব্যাপার, কি ব্যাপার? আমার এত সরি লাগছে কেন? সমাজ সেবা যেটা বলছিলাম, সমাজ সেবা তো করতে হবে, না করলে কি হবে আমাদের? ও হো হো হো, আহা, আমার সুরসুরি লাগছে কেন? হো 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 হো, আহা, বস, আপনি এভাবে হাসছেন কেন? হ্যাঁ, আমি তো বুঝতেছি না, মনে হচ্ছে আমাকে কেউ কাতুকুতো দিচ্ছে, কাতুকুতো দিচ্ছে। এটা কিভাবে সম্ভব? এরকম কাতো কাতো দিচ্ছে? হো 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 হো। এমপি স্যারকে বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেখাবি, যত টাকা লাগবে খরচ করবি। 200-400 লোক নিয়ে এমপি স্যারের সাথে দেখা করতে যাব। আমাদের এলাকায় এক প্রশাসনিক বস আছে যে বর্তমানে এই দায়িত্বে আছে। দায়িত্বে থাকা এই লোকটা মনে হয় বেশি ভালো না। এই লোকের সাপোর্টে ডন মানুষের ক্ষতি করছে। এদেরকে শায়েস্তা না করলে হবে না। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু দোকানটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই এই দোকানটা আবার চালু করে দেওয়ার জন্য আমরা সবাই মিলে আবার মিটিং করব। চলো। ইস, আমাদের সমাজে এত ভালো মানুষ থাকার পরেও মাত্র কয়েকজন খারাপ মানুষের জন্য আমাদের সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। এদেরকে প্রতিহত করতে হবে ম্যাডাম। হ্যাঁ, অবশ্যই প্রতিহত করতে হবে। আমি থাকতে কিসের ভয়, কিসের এত সমস্যা? যেখানে দারোগা আছে সেখানে তো কোনো সমস্যাই থাকার কথা না। ঠিক আছে, তাহলে দোকানটা তো আছে, আর আমরা আবার কিছু ফলমূল কিনে দেব। ওদেরকে আবার নতুন করে কাজ শুরু করতে বলি। আর যাতে পরবর্তীতে কখনো এরকম কোনো মানুষের ক্ষতি না হয়, সে ব্যাপারে আমাদের প্রশাসনকে আরো সজাগ হতে হবে। দারোগা সাহেব, আপনি যতই নিজেকে সহজভাবে উপস্থাপন করেন, আসলে কিন্তু আপনার কাজে আরো অ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, আসলে ঠিক বলেছেন। আমি দেখি কিভাবে আরো অ্যাক্টিভ কাজ করা যায়। আমি এবং আমার হাবিলদার যারা আছে সবাই আমরা অ্যাক্টিভভাবে কাজ করব। ওদেরকে পিটি করাতে হবে, ওদেরকে ব্যায়াম করিয়ে অনেক শক্তিশালী বানাতে হবে, না হলে মানুষ ওদেরকে ভয় পাচ্ছে না। আমাদের পুলিশ টিমকে এখন অনেক শক্তিশালী করার দরকার। তো এই পুলিশ টিমকে শক্তিশালী করার জন্য এই বর্তমানে যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে আরও নিরপেক্ষভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, এখানে আমরা যারা আছি তারা আমরা সবাই মিলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো আমাদের প্রশাসনকে আরো স্ট্রং করার জন্য, যাতে সামাজিক অবক্ষয়গুলো দূর হয়।
ডনের বাড়িতে যত অবৈধ টাকা আছে এইগুলো সিজ করে অসহায়দের ফিরিয়ে দাও। এখন বেশি করে ফল কিনবে, আমাদের দাওয়াত দিবে, আমরা অনেক মজা করে ফল খেয়ে আসবো।